নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগত। রাজা হরিশ্চন্দ্রকে কেন আত্মহননের পথ বেছে নিতে হয়েছিল? রাজা হরিশ্চন্দ্র ছিলেন সূর্যবংশীয় একজন অযোধ্যার রাজা। তিনি ছিলেন এমন একজন রাজা যিনি নিজের স্ত্রী, পুত্র, এমনকি নিজেকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু সত্যের পথ থেকে এক চুলও সরেননি। একবার ঋষি বিশ্বামিত্র তার নাম সত্যনিষ্ঠা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি স্বপ্নে এসে রাজাকে একটি যজ্ঞের জন্য দান করার প্রতিশ্রুতি করান। হরিশ্চন্দ্র স্বপ্ন হলেও প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না। ঋষি বিশ্বামিত্র রাজাকে মনে করিয়ে দেন, প্রতিশ্রুতি অনুযায়ী তাকে অর্থ দান করতে হবে। হরিশ্চন্দ্র নিজের রাজ্য, ধন সম্পদ সবকিছু দান করে দেন। তখন রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী শৈবা ও পুত্র রোহিতাশ্বকে নিয়ে কাশীতে এসে কাজ খুঁজতে থাকেন। তিনি অবশেষে শ্মশান ঘাটে চাকরি নেন। মৃতদেহ সৎকার করার জন্য বহু লোক জানেন না যে হরিশ্চন্দ্র তার জীবনে 3 বার আত্মহরণের চেষ্টা করেছিলেন, কারণ তিনি ভাবেন তার জীবন অকার্যকর হয়ে গেছে। কিন্তু প্রতিবারই কেউ না কেউ তাকে থামায়। কখনো এক সাধু, কখনো এক শিশুর কণ্ঠে শোনা অদ্ভুত সত্যবাক্য, কখনো আবার নিজের স্ত্রী শৈবা। এটি ছিল তার আত্মার পূর্ণ জাগরণ, মহাসত্যের পথে আরও দূর হবার একটি ধাপ। একদিন তার নিজের ছেলে রোহিদাস্য মারা যায় এবং স্ত্রী শৈবা ছেলেকে সৎকার করতে রাজা হরিশ্চন্দ্রের কাছে আসেন। কিন্তু রাজা নিজের স্ত্রীকেও বলেন, আমি শ্মশানের কর্মচারী, তোমাকে সৎকারের গড় দিতে হবে। স্ত্রীর কাছেও কিছু ছিল না। শেষে নিজের গহনা বন্ধক রেখে সেই কর পরিশোধ করেন। ঋষিরা অবশেষে সন্তুষ্ট হয়ে স্বর্গ থেকে আবির্ভূত হন এবং বলেন, এই ছিল তোমার সত্যের পরীক্ষা। রোহিদাস্যকে পুনর্জীবিত করা হয়। রাজা হরিশ্চন্দ্রকে রাজত্ব ফিরিয়ে দেওয়া হয় এবং অবশেষে সত্যের জয় হয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।